এই মুহূর্তে আমরা নজর রাখব হুগলি বলাগড়ের দিকে। আমার বাংলা নিউজ থেকে। সাপের ভয়ে ক্লাস ঘরে ঢোকে না বাচ্চারা, কার্যত বারান্দাতেই বসেই হয় পঠন পাঠন। হুগলির বলাগড়ের সোমরা ভেলুরগড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এমন বেহাল দশা দীর্ঘদিনের। ওই কেন্দ্রের কর্মীর অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও প্রতিশ্রুতি দিয়েছেন তারা, তবে সমাধান এখনো হয়নি। সোমরা 112 নম্বরে ভেলুরগড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্লাস ঘরে টিনের চাল বেহাল দশা। সামান্য বৃষ্টি হলে জল পড়ে ক্লাস ঘরে, সাথে ক্লাস ঘরে সাপের উপদ্রব। রান্নার নির্দিষ্ট চালা না থাকায় ওই ঘরেরই বারান্দায় হয় রান্নার ক্লাস। ঘরের ভিতর সাপের উপদ্রব থাকায় আতঙ্কিত স্কুলের কর্মী, সহায়িকা সহ অভিভাবকরা, যার ফলে বাচ্চাদের ক্লাস ঘরের বারান্দাতে বসে হয় পঠন পাঠন। সামান্য বৃষ্টি হলে স্কুলের সামনে জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী চন্দনা দাস জানান, ওই কেন্দ্রে দীর্ঘদিন সহায়িকা না থাকায় সমস্যায় পড়তে হয় কেন্দ্রটি চালাতে। পঠন পাঠন থেকে রান্না এবং অফিসিয়াল সমস্ত কাজকর্ম একা হাতে সামলাতে হতো কর্মীকে। কার্যত বাধ্য হয়ে নিজের টাকায় একজনকে রান্নার কাজে নিযুক্ত করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও সরকারিভাবে দীর্ঘদিন কোনো সহায়িকা নিয়োগ করা হয়নি ওই কেন্দ্রে। এমন নানান সমস্যার মধ্যে দিয়ে প্রত্যয় চালাতে হয় সোমরা 2 নম্বর অঞ্চলের 112 নম্বর ভেলুরগড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। যদিও এ নিয়ে আজ সোমবার বিকেল 4টে নাগাদ সোমরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ময়না মুর্মুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কেন্দ্রটি ঘুরে দেখেছেন তিনি। সমস্যা রয়েছে, পঞ্চায়েতের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছে ওই কেন্দ্রে। এছাড়াও পাকাপোক্ত সমাধানের জন্য তিনি পঞ্চায়েত সমিতি এবং ব্লক অফিসে জানিয়েছেন। দ্রুত সমস্যার সমাধান হবে এমনটাই আশ্বাস প্রধানের। যদিও এ প্রসঙ্গে বিজেপি হুগলি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এই তৃণমূল সরকারটা যতদিন না পশ্চিমবাংলা থেকে যাবে, শিক্ষা ব্যবস্থার এই ভগ্ন দশা নিয়ে পশ্চিমবঙ্গের আপামর ছাত্রছাত্রীদের চলতে হবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। বাচ্চাদের খাবার দেখা যাচ্ছে টালির উপরে কিছু নেই, চাল নেই, কি বলবেন? এইখানে তো আমি বলবো যে সরকার এই স্কুলটা দেখার আর কি, মানে স্কুলটার যা অবস্থা পরিস্থিতি, যে যখন তখন রান্না করার মধ্যে খাবারে কিছু পড়ে গেলে বাচ্চাদের শরীর খারাপ করতে পারে, এবং দোষী হয়ে যেতে পারি আমি, যে রান্না করছি আমারও হতে পারে বা দিদিমণিরও হতে পারে। এবার এইখানে যে 2 বছর ধরে, মানে 2 মাস ধরে যে জল হচ্ছে, এখানে রান্না করারও অসুবিধা হয়, জল উঠে যায় উনুনে, ঠিক করে রান্নাটা হয় না, বাচ্চাদের দেওয়াটাও অসুবিধা হয়ে যায়। মানে চালটা কেউ এসেছিল? প্রশাসন থেকে এখনো তো কেউ আসেনি। এমনি দিদিমণি বলেছে, মিটিং হলেও বলে, উপর থেকে লোক এলে বলে দিদিমণি যে এরকম রান্না করার অসুবিধা, রান্নার চালটাও মানে জল ফল, বৃষ্টি হলে জল ফল পড়ে। এবার ওই জন্য অনেক জায়গায় অঞ্চলেও পর্যন্ত বলেছি। কি নাম আপনার? গীতা মালিক। আপনি কি এখানে রান্না করেন? হ্যাঁ, আমি 2 মাস ধরে করছি। আপনাদের এখানে হচ্ছে বৃষ্টি হলে এখানে প্রচন্ড জল জমে যায়, আর বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়ার খুব সমস্যা হয়। আর হচ্ছে কি যে কোনো মানে এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, এই গরমকালে বাচ্চাদের কষ্ট হয়। আর হচ্ছে কি যে এই রান্নার এখানটা খুব মানে অস্বাস্থ্যকর। ঠিক আছে, এর আগে যে স্কুলের দিদিকে জানিয়েছিলেন? হ্যাঁ, দিদিমণিও সবই জানেন। কি বলেছিল? উনি বলছেন যে ওনারও তো এগুলো হাতে নেই, সেভাবে ওনারও কিছু করার নেই, উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কি নাম আপনার? আমার নাম অনিতা দাস। তৃণমূল জামানায় শিক্ষার এমন ভগ্ন দশা হয়েছে যে মা সরস্বতী এখন বিরাজ করছে বেসরকারি স্কুলগুলোতে। কারণ সরকারি স্কুলগুলোতে কোথাও চাল ফুটো হয়ে জল পড়ছে, কোথাও পাখা ভেঙে পড়ছে, কোথাও স্কুলের চাঙড় ভেঙে পড়ছে। আমরা এর আগেই দেখেছি পান্ডুয়াতে ছাতা হাতে নিয়ে শিক্ষক ছাত্রদের টিউশন দিচ্ছে এবং ছাত্ররাও ছাতা হাতে নিয়ে টিউশন নিচ্ছে। পরিস্থিতি এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বলাগড়ে শিক্ষক নিজের বেতন থেকে রাঁধুনিকে মায়না দিচ্ছে। মানে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? স্কুলের তো এমনিই ভগ্ন দশা। সুতরাং এই সরকার যতক্ষণ না পর্যন্ত এই পশ্চিমবাংলা থেকে যাবে, ততক্ষণ পর্যন্ত এই শিক্ষার এই রকম ভগ্ন দশা নিয়ে পশ্চিমবাংলার আপামর ছাত্র